আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুল স্পোকেন ইংলিশ জুনিয়র কোর্সের আরো একটি ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে চলে আসছি। আমি রিফা সালসাবিল এবং আমি রুকসার সঞ্জারি। সবাই কেমন আছো? ঝটপট আপুদেরকে জানিয়ে দাও। আমি অলরেডি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা অনেক আগ্রহ নিয়ে ওয়েট করছিলে, যেটা আমি বুঝতে পারছি। সো সবার কমেন্ট দেখা যাচ্ছে। আজকে আপু অনেকদিন পরে আবার লাইভ ক্লাস নিতে চলে এসেছি। সো আই ক্যান গ্যারান্টি আমরা আজকে একটা মজার ক্লাস নিয়েছি রাইট আপু? অবশ্যই খুবই মজার একটা ক্লাস নিয়ে আসছি। সো তোমাদের এন্ড থেকে সবাই আমাদের একটু জানিয়ে দাও যে আপুদের কথা তোমরা ঠিকঠাক শুনতে পারছো কিনা, এবং এখানে যে স্ক্রিনটা আছে তোমরা সবাই ঠিকঠাক দেখতে পারছো কিনা। ইফ দ্যাটস অল রাইট, আমরা ক্লাসটা দ্রুতই শুরু করে দিব। অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে রিনিয়াজ, দিবা, তাসিন, এরপরে রুশিকল, আবিদা ইসলাম, রাইট, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি একটু জানিয়ে দিবেন প্লিজ। ওকে, আরাফ বলছে সে অনেক ভালো আছে, সে কুষ্টিয়া থেকে দেখছে আমাদেরকে। অসাম। আমরা আজকে পুরো বাংলাদেশের সবাই মিলেই খুব মজার একটা গেম খেলবো, ক্লাস করব, গ্রামার শিখবো এন্ড খুব ইজিলি শিখবো, তাই না? অবশ্যই। সো আপু তো যেহেতু অনেক স্টুডেন্টকে পড়িয়েছেন, আপু হোয়াট ডু ইউ থিংক, গ্রামার শেখা কি একটু ডিফিকাল্ট ফর দেম? গ্রামার শেখা একদমই ডিফিকাল্ট না। আমরা যদি একটু গেমের মাধ্যমে বুঝে যাই কিভাবে কোন জায়গায় কোন গ্রামারটা ইউজ করতে পারে, তাহলে স্পিকিং অনেক সহজ হয়ে যায়। অ্যামেজিং। সো তোমরা আপুর কথা শুনেছো যে হচ্ছে তোমাদের স্পিকিং এর জন্য এই যে ছোট্টখাট্ট একটু গ্রামারের নলেজ কিন্তু থাকা দরকার। এমন কিন্তু না যে একদম গ্রামার বাদ দিয়ে আমরা ইংলিশ শিখে যেতে পারবো। যার কারণে আমাদের স্পোকেন ইংলিশ জুনিয়র কোর্সে আমরা একটু একটু গ্রামারও শিখে থাকবো, রাইট আপু? অফকোর্স আমরা গ্রামারের সাথে কথা বলা শিখব। ওকে গ্রেট। সো আমি ইউটিউবে সবাইকে দেখতে পাচ্ছি, সবাই জয়েন করেছে। শাইরা, ইয়েস, অনেকদিন পরে আসলে আসছি আপু ক্লাস নিতে। তাসনিম, ওয়ালাইকুম আসসালাম তাসনিম। রাবিয়া, ইয়েস মিস, রেডি হয়ে আছে। নুসরাত, আমরা মোটেও লেট করি নাই, ঠিক 8টায় আমরা ক্লাস শুরু করেছি এবং আমরা এখনই ক্লাসে চলে যাব, ঠিক আছে? সো আমি একটু প্রিভিউ দিয়ে নেই। আজকে আমাদের ক্লাসে অনেকগুলো গেমস থাকবে। কয়টা গেমস থাকবে আপু? 4টা গেম থাকবে। 4টা গেম থাকবে। সো সবাই রেডি হয়ে থাকো। তোমরা ওখান থেকে আমাদেরকে রিপ্লাই করবে আর এখান থেকে আমরা তোমাদেরকে গেমটা দেখাবো। আমরা সবাই মিলে গেমটা খেলতে চাই, রাইট? রাইট, আমরা একসাথে খেলবো। হ্যাঁ, জাস্ট আমি দুইজন আমরা খেলবো, তোমরা মজা পাবে না। আমি চাই তোমরাও আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এন্ড তোমরাও আমাদের সাথে গেমটা খেলবে। আমরা দূরে আছি তো কি হয়েছে, উই ক্যান হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্স অল টুগেদার। অল রাইট। সো আমাদের সাথে ফেসবুকের স্টুডেন্টস জয়েন করেছে, ইউটিউবের স্টুডেন্টস জয়েন করেছে। আই বিলিভ আমরা ক্লাসটা শুরু করে দেই। হোয়াট অ্যাবাউট ইট আপু? ইয়েস, লেটস গো। অলরাইট, লেটস গেট ইনটু দ্য ক্লাস। আমরা এখন গেম দিয়ে স্টার্ট করব। আই বিলিভ ক্লাসের শুরুটা মজা না হলে পুরো ক্লাস মজার হবে না। সো আমরা একটা গেম দিয়ে শুরু করব, বাট এই গেমটা হবে হচ্ছে প্রিপোজিশনের গেম, রাইট আপু? ডু উই লাইক প্রিপোজিশন? ইফ উই ডু, তাহলে আমাদের গেমটা অনেক মজা লাগবে এন্ড আমরা বেশ কিছু শিখতেও পারবো। অফকোর্স। ওকে, সো আমরা শুরু করি গেমটা। ওকে, সো আমাদের গেমটা হচ্ছে এয়ারপ্লেন। সাউন্ডস ইন্টারেস্টিং। আমরা কোনো ওড়াউড়ির কিছু খেলবো। লেটস সি। আপু, ইউ হ্যাভ টু প্লে দ্য গেম। আমি হচ্ছে এই গেমে খুবই বাজে, আমি খুব একটা ভালো খেলতে পারি না। সো রুকসার আপু উইল হেল্প মি দেয়ার। আপু হচ্ছে গেম খেলবে, আমি আপুকে একটু হেল্প করার চেষ্টা করব। তোমরাও চলো, আমি আর হচ্ছে তোমরা মিলে আপুকে হেল্প করি, ঠিক আছে? আপু, শুরু করতে পারি? হ্যাঁ, আমি হব পাইলট আর সবাই আমার ফুয়েল। ওকে, প্যাসেঞ্জার্স, উই আর দ্য প্যাসেঞ্জার্স, আপু হচ্ছে পাইলট। লেটস স্টার্ট। চলো আপু। ওকে, উই আর স্টার্টিং দ্য গেম। স্টার্ট হয়ে যাচ্ছে, সবাই রেডি? সো আমাদের প্রিপোজিশন সিলেক্ট করতে হবে। দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ। কি হতে পারে? কি হতে পারে? সবাই বলো বলো বলো, কি হতে পারে? আপু সিলেক্ট করে নাই এখনো। দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ। ও ও, রং ক্লিক হয়ে গেল, এখনো চান্স আছে। অন অন, আপু সবাই অন বলছে, লেটস সিলেক্ট অন। অন। ওকে, আমরা অন পাই কিনা? লেটস সিলেক্ট আ ক্লাউড উইথ অন। এই তো উপরে পেয়ে গেছি আমরা। Amazing. Okay, good job everyone, good job. Okay, the cat is hiding dash the table. কি হতে পারে? The cat is hiding dash the table. প্লেন ক্র্যাশ করে যাচ্ছে কিন্তু, সবাই একটু ঝটপট বলো। আন্ডার। নজরুল বলেছে ইটস আন্ডার, কানিজ বলেছে আন্ডার, রিনিয়াস বলেছে আন্ডার। আপু আন্ডার সিলেক্ট করি, আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করানো যাবে না। আন্ডার আন্ডার আসলে আন্ডার, আন্ডারেই আন্ডার আছে।
ওকে ওকে আমরা আবার স্টার্ট ওকে করছি। ওকে আমরা আবার স্টার্ট করি। সো সবাই গেমটা বুঝে গেছি, ঝটপট আনসার দিতে হবে। শি ইজ গোয়িং ড্যাশ দ্য পার্ক, কি হতে পারে? শি ইজ গোয়িং ড্যাশ দ্য পার্ক, কি হবে কি হবে কি হবে? আমরা রাইট আনসার। আপু আগেই পেরে গেছে, অ্যামেজিং। আচ্ছা পরেরটা আমরা আনসার করব। দ্য ক্যাট ইজ ওকে, উই নো দিস কোয়েশ্চেন, উই নো দিস আনসার, কি হবে? আচ্ছা ওরা আন্ডার বলছে আপু, আন্ডার। ইয়েস পারফেক্ট, গ্রেট। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ, কি হবে? we know this on হবে। আমি একটু দিয়ে দেই, on the table, good job। গুড। আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, he is fond dash reading novels, কি হতে পারে? he is fond dash reading novels, fond dash fond কি হতে পারে? ওকে গ্রেট, এখানে নূর বলেছে অফ হবে, আপু অফ। অ্যামেজিং, গ্রেট জব এভরিওয়ান। I am good at mathematics, right? I am good at, আমিও একটা পার্টিসিপেট করতে চাই, at হবে, at হয়ে গেছে, পারফেক্ট। ইয়েস আদিবা, Good. এটা at হওয়ার কথা। সো তুমিও পেরেছো, আমিও পেরেছি। হ্যাঁ, we have scored 5, that's a good score। ইয়েস গুড জব, সবার জন্যই তালি। ওকে, আমাদের ফার্স্ট গেমটা হয়ে গেল। কেমন লাগলো গেমটা? ইজ ইট ফান? তোমাদের মজা লেগেছে? ওকে, এখনো অ্যাড আনসার দিচ্ছে। ইমন অ্যাড বলেছে, রিয়াল অ্যাড বলেছে 5 out of 5। Yes, নুসরাত, 5 out of গুড জব নুসরাত, কিপ ইট আপ। মালিহাও অ্যাড বলেছে ওকে, ইট ওয়াজ ফান। কানিজ বলেছে ইয়েস, অ্যামেজিং, ভেরি ইমপ্রেসিভ, গুড জব। সো সবার মজাই লেগেছে আপু। আমরা এখানে কি শিখলাম আপু? আমরা অ্যাকচুয়ালি শিখলাম প্রেপোজিশন। আচ্ছা আমরা তো প্রেপোজিশন কেন শিখি? তো আমরা যখন কথা বলি তখন আমাদের সেন্টেন্সটাকে আরো স্পেসিফিক করার জন্য, যে একটা জিনিস কোন জায়গাটাতে আছে, কোন জায়গা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এইটা স্পেসিফাই করার জন্য, একটু স্ট্রাকচারটাকে সুন্দর করে বলার জন্য আমরা প্রেপোজিশন ইউজ করি। গ্রেট, ভেরি গুড এক্সপ্লেনেশন। সো আমরা প্রেপোজিশন শিখলাম যেগুলো আমরা ছোটবেলায় মোস্টলি মুখস্থ করে শিখে ফেলি, রাইট আপু? অ্যাবাইড বাই মেনে চলা, তারপর হচ্ছে জিল ফর উৎসাহ, এভাবে মুখস্থ করতে হতো আমাদের। সো হাউ অ্যাবাউট আমরা একটু বুঝে নেই, আমরা যে গেমটা খেললাম ইট ওয়াজ প্রিটি ইজি, বাট এখানে একটা লার্নিং আউটকাম আমাদের এটাই আছে যে আমরা ডিফারেন্ট পজিশনসে যখন কোনো অবজেক্ট থাকে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করাটা শিখেছি। অ্যাজ ইউ ক্যান সি, here is a diagram, ওভারঅল একটা সার্কেল দিয়ে আমরা একটা স্ট্রাকচার দিয়ে প্রেপোজিশন বোঝার চেষ্টা করছি। সো লেটস গো উইথ ইউ আপু, আমাদেরকে একটু বুঝিয়ে দেন জিনিসটা। আচ্ছা, সো আমরা কিছু কয়েকটা আমরা নিজেরাই বলতে পেরেছি গেমের মাধ্যমে, কিন্তু আমরা আরেকটু স্পেসিফিকলি শিখি। যেমন আমরা অ্যাবাভ আর ওভার শিখি। কিছু যখন একটা জিনিসের উপরে অলরেডি স্টেবল আছে, ওখানে অলরেডি বসে আছে, তখন আমরা বলি ও অ্যাবাভ। যেমন আমি বলতে পারি দ্য মাগ ইজ অ্যাবাভ দ্য টেবল। কিন্তু যখন কিছু উপর দিয়ে নড়ে যাচ্ছে, মানে উপর দিয়ে চলে যাচ্ছে, মুভিং অবজেক্ট, তখন আমি বলি ওভার। এটা কি একটা বার্ড হতে পারে? অফকোর্স একটা বার্ড হতে পারে, একটা ক্যাট হতে পারে, আমি হতে পারি। আই এম জাম্পিং ওভার দ্য টেবল। তো যখনই কিছু মুভ করবে তখন আমরা বলবো ওভার, আর যখনই কিছু স্থায়ী থাকবে তখন আমরা বলবো অ্যাবাভ, বসে আছে। ওকে মানহা, মানহা আমাকে তাহলে একটা এক্সাম্পল দাও তো ওভার এন্ড অ্যাবাভ দিয়ে। বাই দ্যাট টাইম আমরা আরেকটা শিখে নেই। এখন আমরা যাই আন্ডার আর বিনিতে। আন্ডার এন্ড বিনিথ প্রিটি সিমিলার। আমি বলতে পারি দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল অর দ্য বুক ইজ বিনিথ দ্য ডেস্ক। তো এটা বেসিক্যালি আমরা বলি যে কিছু নিচে যখন কিছু পজিশন থাকে ওটাকে বোঝানোর জন্য আন্ডার আর বিনিথ, জাস্ট লাইক দ্য ডায়াগ্রাম। এরপরে আমাদের আপ আছে, সো আমরা আপওয়ার্ড বুঝাই। ডাউন আছে, সো আমরা ডাউনওয়ার্ড একটা ডিরেকশন বুঝাই। এছাড়া থ্রু আছে একটা প্রিপোজিশন, যেটা আমরা সামটাইমস উচ্চারণ থ্রো করে ফেলি, রাইট? সো আমরা স্পোকেন পড়ছি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একদম টপ নচ হতে হবে, রাইট আপু? আমরা তো এটা থ্রো বলবো না, রাইট? অ্যাবসলিউটলি না। থ্রো আমরা কোনটাকে যেন বলি? যখন THROW হয়, কিছু ছুঁড়ে মারা হয়, তখন আমরা বলি থ্রো। আর থ্রুটা হয় যখন কোনো কিছুর মাঝখান দিয়ে কোনো কিছু যায়, অথবা আমরা নিজেরাই কোনো সিচুয়েশনের ভেতর দিয়ে যাই। ফর এক্সাম্পল, আই এম গোয়িং থ্রু অ্যাংজাইটি, আমার খুব অ্যাংজাইটি হচ্ছে। আবার বলা যেতে পারে দ্য বয় ইজ
পাসিং থ্রু দ্য ভিলেজ, রাইট ভিলেজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, বা জঙ্গল হতে পারে, জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, রাইট? রাইট ওকে, গ্রেট। সো এখানে আরো যে প্রিপোজিশন গুলো আছে, মোস্টলি অ্যাক্রস হলে এক সাইড থেকে আরেক সাইডে হয়ে যায়। অ্যাট এর ব্যবহারটা অনেক নির্দিষ্ট, আমরা নির্দিষ্ট করে কোনো সময় বা কোনো ছোট জায়গা যখন বুঝাই তখন আমরা অ্যাট ব্যবহার করে থাকি। কম্পারেটিভলি অ্যাট এর তুলনায় যখন একটু বড় জায়গা এক্সপ্লেন করি তখন আমরা আবার ইন ব্যবহার করে থাকি। রাইট এইভাবে আমাদের ওভারঅল মোস্ট অফ দ্য প্রিপোজিশনস ইউজড হয়ে থাকে। গেমের সাথে তুলনা করে এই প্রিপোজিশনস গুলো কিন্তু আমরা ইউজ করা ভুলবো না, ঠিক আছে? I believe আমরা বুঝতে পেরেছি, the kids are really smart, students are really smart, so we will have a wonderful class, আমি এটা বুঝতে পারছি। ওকে, সো তোমরা দেখো যে জিনিসগুলো আমরা শিখলাম এটা আমরা মোস্টলি 10 মিনিট স্কুলে অনলাইন ব্যাচ যে প্রোগ্রামটা আছে এখানে খুব সুন্দর করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এর মাধ্যমে কিন্তু ক্লাসেস গুলো করে থাকি। আপু, ডু ইউ নো আমাদের যে টিচাররা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসে রিয়েল লাইফ প্রপস গুলো নিয়ে আসে, তারা হচ্ছে সবকিছু ওইভাবে এক্সপ্লেইন করে দেয়, দে ইভেন ক্রিয়েট আ স্টোরি, দে ক্রিয়েট পোস্টার্স। সো এইভাবে শিখলে কি লার্নিং আউটকামটা খুব ভালো হয়? হোয়াট ডু ইউ থিংক? অফকোর্স যত মজা করে শেখা যায় তত ভালো শেখা যায়, তত তাড়াতাড়ি শেখা যায়। আই এগ্রি। সো তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের অনলাইন ব্যাচ 2025 কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের পরীক্ষা কিন্তু শেষ, ছুটি কাটাচ্ছি, বাট বেশ তাড়াতাড়ি কিন্তু আবার পড়াশোনাও শুরু হয়ে যাবে। সো আমরা কিন্তু অনলাইন ব্যাচ 2025 কে মনে রাখবো যে এখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে কিন্তু পড়াশোনা করতে পারি। উই ক্যান হ্যাভ মাল্টিপল গাইডলাইন্স, আমরা একদম এক্সপার্ট টিচার থেকে গাইডলাইন পাবো, আমরা ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলতে পারবো, বাসায় কষ্ট করতে হবে না। এন্ড আমরা এইভাবে যদি আমরা এই কোর্সে থাকি we can even have t-shirts, I can see we can have t-shirts, 10 minutes স্কুলের t-shirts পাওয়া যাচ্ছে, so that's good, right? ওকে, আমরা এবার আরেকটা গেমে চলে যাব, এটাকে বলা হচ্ছে দ্য মেজ চেজ। আমরা কি মেজ চিনি? এভরিওয়ান আমাকে একটু আনসার করতে হবে, আমরা কি কখনো মেজ দেখেছি? হোয়াট ইজ দ্য মেজ? Amazing. Imon is really excited to join online course 2025 online batch. Okay. Shaira, maze chess. Yes, maze টা কি জিনিস? রিনিয়াজ বলেছে ও জানে না। ওকে, কে বলতে পারবে? ইয়েস জানে, বাট আমাকে কেউ বলছে না আসলে জিনিসটা কি, মেজ জিনিসটা কি। তোমরা কি আসলে জানো মেজটা কি? নো ম্যাম। ওকে, আমি একটু নো দেখতে পাচ্ছি বেশি। আপু, মেজটা একটু এক্সপ্লেইন করে দেই। ওকে, সো মেজ একটা পাজলের মতো। সো মনে করো আমাদের অনেক অবস্টাকলস এর মধ্যে দিয়ে একটা রাস্তা থাকে, আমাদেরকে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে হয় যে আমরা এই কর্নার থেকে ওই কর্নারে কিভাবে যাব। সো আমরা একটু দেখে নিই গেমটা, তাহলে আমরা আরো বেটার বুঝতে পারবো। ইয়েস, আমরা গেমটা দেখি। ইটস বেসিক্যালি আমার কঠিন কঠিন রাস্তা দিয়ে একদম আমার কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, ঠিক আছে? আমরা অনেকে গেমটা খেলেছি, বিভিন্ন কম্পিউটার গেমসে খেলেছি, ফোনেও খেলেছি। লেটস সি আমরা এটা পারি কিনা। চলো, আমাদের গেমটা স্টার্ট হচ্ছে, সবাই পার্টিসিপেট করব, রেডি থাকবো। ওকে, মেজ চলে আসছে। এই যে আমাদের মেজ চলে এসেছে। Yes. Alright, I dash my grandmother tomorrow. কি হতে পারে? Visit, would visit, visiting, নাকি will visit? কি হবে? কি হবে? তোমরা বলবে আমরা যাব। হ্যাঁ, তোমরা বললে আমরা যাব। একটু তাড়াতাড়ি বলতে হবে, আমাদেরকে কিন্তু এই যে মিনিটস গুলা তাড়াতাড়ি ধরে ফেলবে। তাড়াতাড়ি বলো আমাদেরকে। আচ্ছা, আদিবা বলেছে will visit. আপু আমরা will visit চুজ করি। Great আদিবা, good job. আমরা নেক্সট ট্রাই করি। ওকে, আদিবা 1 পয়েন্ট, বাকিদের পয়েন্ট কোথায়? শুরু করি। She dashed to school every day to present indefinite tense মনে হচ্ছে না? কি হতে পারে? কি হতে পারে? Present indefinite? Yes, goes. Uh-oh. Okay, let's try again. হ্যাঁ, রিহান বলেছে goes, কাইফা বলেছে goes. Okay, let's go to goes. আপু, yes. হ্যাঁ. Okay, উপরে. Correct. Rinias, good job. Next one. আমাদের আরেকটা কোয়েশ্চেন আসবে, ডোন্ট ওয়ারি যারা এখন আনসার করো নাই। The children dash TV when arrived. The children dash TV when arrived. দেখি একটু পাস্টে আছে, কি হতে পারে? কি হবে? Was watching. কি হতে পারে? কে বলবে আমাকে আনসারটা? শাফিন বলেছে was watching হবে।
তাসলিমা বলেছে ওয়্যার ওয়াচিং হবে। ওকে, তোমরা বলেছিলা ওয়াজ Was ওয়াচিং, watching. সো আমরা ওয়্যার ওয়াচিংটা একটু ট্রাই করে দেখি। Of course. অলরাইট, Ah, গেম ওভার হয়ে গেছে। আচ্ছা, আমরা কি আরেকবার ট্রাই করব? of course. ওরা আরেকবার গেমটা try বুঝতে করি। বুঝতে একটু সময় লেগে গেছে। লেটস ট্রাই अगेन। আচ্ছা, ওকে, সবাই এবার রেডি থাকবে, ঠিক আছে? ফাস্ট আনসার দিলে আমরা ফাস্ট চলে যাব। কারেক্ট। আচ্ছা, আই ড্যাশ মাই গ্র্যান্ডমাদার টুমরো, কি হতে পারে? কি হতে পারে? তোমরা জানো এবার আনসারটা, আমরা একটু রিভিশন দিচ্ছি। কি হবে আপু? উই নো দিস আনসার, উইল ভিজিট। ঝটপট সিলেক্ট করে ফেলি। অ্যামেজিং, অ্যামেজিং। হ্যাঁ, শাফিন উইল ভিজিট হবে। আরাফাত, নূর, কারেক্ট কারেক্ট। তাসলিমা, গুড জব। হি ড্যাশ হিজ ওয়ার্ক ইয়েস্টারডে। ইয়েস্টারডে পাস্ট বলছে না, দেখো তো পাস্টে কোনটা মেলে। কোনটা মনে হচ্ছে? আমার তো ফিনিশ মনে হচ্ছে না। ফিনিশিং হওয়ার কথা কি? নো। আচ্ছা, আদিবা আবার আনসার করেছে ফিনিশড হবে। নূর ফিনিশ বলেছে, নীলুফা ফিনিশ বলেছে। লেটস গো উইথ ফিনিশড। কারেক্ট, গুড জব। ওকে, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আমরা ভালো পারছি এবার। Yes. ইয়েস। আবার এটাতে এসেছি দ্য আমরা। চিলড্রেন, যেটা আমরা পারি নাই, কি হবে বলো তো? দ্য চিলড্রেন ড্যাশ টিভি when I arrived। আচ্ছা দেখো তো, চিলড্রেন প্লুরাল কিন্তু। ইয়েস, এবার সবাই ওয়্যার ওয়াচিং বলেছে আপু। লেটস গো উইথ ওয়্যার ওয়াচিং। ঝটপট ঝটপট। উপরে উপরে, হ্যাঁ নিচে। ইয়েস, Right. কুল। আমরা কি আরেকটা কোশ্চেন পাবো? No, oh হ্যাঁ হ্যাঁ। পাচ্ছি। ইয়েস, দে ড্যাশ ফুটবল নাও। নাও এভরিওয়ান বলেছে। নাওতে ফোকাস করো তো। নাও থাকলে কি হবে? সবাই বলো, সবাই বলো, কি হবে? প্লে, প্লে বলছে। আচ্ছা, আর প্লেইং বলছে। উই গট কট। ওকে, নো ওয়ারিজ। আমাদের চান্স আছে। ওকে, নো ওয়ারিজ, আমাদের চান্স আছে। আমরা আর প্লেইং চুজ করছি। সবাই আমাকে আর প্লেইং বলেছে। উপরে আপু, উপরে উপরে উপরে। সবাই একসাথে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই থিংক উই স্টিল গট অ্যানাদার চান্স। ওদিকে চলে যাও। হ্যাঁ, উপরে চলে যাই, উপরে চলে যাই। উপরে উপরে, উপস উপস উপস। দেখি আমি পারি কিনা, দেখি আমি পারি কিনা। ওকে ওকে, Yes. আপু আমার থেকে বেটার পেয়েছে। Okay, I got 1 point. All right. Okay, she dashed to school every day. Every day থাকলে কি হয়? আমরা এভরিডে তে ফোকাস করব। Every day। আমরা কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি আপু, হুম। রাইট? ওকে, দেখি 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 কি হতে পারে। এটা আমরা আনসার জানি, চলেন আপু আমরাই আনসার করে দিই। ওকে, বাট ওরা কারেক্ট আনসার দিয়েছে। এটা হবে হচ্ছে গার্লস। আচ্ছা, গেম ওভার। লেটস সি আমাদের স্কোর কত। We got 4 points. That's good, right? That's good. তোমরা কয়টা পেরেছো আমাকে একটু জানাও তো। ওরা বেশ ভালো আনসার তোমরা করেছে। সবই পেরেছো। হ্যাঁ, ওরা সবই পেরেছে। আমরা জাস্ট জায়গা মতো পৌঁছায় দেই নাই, রাইট? আচ্ছা, ওকে, ইয়েস, Goes. সবগুলো পেরেছে। গোজ হয়েছে। তাসলিমা 5 out of 5, গ্রেট জব। রিনিয়াস, ইয়েস ম্যাম, সবগুলো পেরেছো। ইয়াশিকা, ইলমা, ইলমা অনেকদিন পর দেখছিলাম ওকে ক্লাসে। কেমন পেরেছো আমাকে জানাও। ইলমা 5 out of 5 পেয়েছে আপু। Wow. অ্যামেজিং। এখানে এখানে অনন্যা, মুস্তাকিম আপু আমাদের আনসার গুলো পড়েন। অবশ্যই পড়ছি। নাজমুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাজমুন নাহার, অবশ্যই তোমাদের আনসার আমি পড়ছি। মাহরিমা, তোমার ভেরি গুড। উই ক্যান সি আ লট অফ 5 out of 5, রাইট? Very good. এটা বেশ ভালো করছে। কুল আপু, অ্যামেজিং। সো আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে থেকে কিছু শিখেছি, which is right form of verbs. So Right. আপু, আমরা right form of verbs আসলে কিভাবে ভালো করতে পারি? This is one of those subjects or topics যেগুলোতে স্টুডেন্টদের কিন্তু বেশ ভুল হয়ে যায়, right? So why do you think that is? কারণ অ্যাকচুয়ালি এত রকমের ভার্ব আছে, আর হ্যাঁ। কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বুঝবে এটাও আমাদের বুঝতে একটু সময় লেগে যায়। Yes. কিন্তু যখনই আমরা সঠিক সাবজেক্টের সাথে সঠিক ভার্বটা ইউজ করে থাকি, তখন আমাদের সেন্টেন্সে শুনতে এমনি ভালো লাগে। Yes. এখানে আমরা একটু দেখি, আ সিঙ্গুলার সাবজেক্ট টেকস আ সিঙ্গুলার ভার্ব। যখন মানুষ একজন হবে, ভার্বটারও সিঙ্গুলার ফর্ম হবে, একজনের ফর্ম হবে। যখন আমরা বলবো আস, দে, দেম, যখন প্লুরাল সাবজেক্ট হবে, তখন আমাদের ভার্বটাও প্লুরাল হবে। সো আমরা যখন সিঙ্গুলার ভার্বটা লিখে থাকি, তখন আমরা ইউজুয়ালি এস একটা ইউজ করি, যেমন হি প্লেজ। কিন্তু যখন আমরা বলবো তারা একসাথে খেলছে, তখন আমরা বলবো দে প্লে।
সো এইভাবে করে আমরা ইজিলি যখন সাবজেক্টের সাথে ভার্বটাকে মিলিয়ে থাকি তখন শুনতেও আমাদের সুন্দর হয়ে যায়। কিন্তু আপু আই তো একজন, সো হুম। আইতে কি আমরা এস অ্যাড করব? আইতে আমরা অ্যাড করি। ওকে, আইতে আমরা ইউজুয়ালি ভার্বের প্লুরাল ফর্মটাকে ইউজ করে তো থাকি। আমার যতদূর মনে পড়ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, তার মানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে Right. সেক্ষেত্রে আমরা এস অ্যাড করতে পারি, রাইট? এন্ড প্লুরাল সাবজেক্ট হলে উই ক্যান আইডেন্টিফাই দ্যাট ইজিলি, এন্ড Right. আমরা তখন আর এস অ্যাড করব না। দিস ইজ ওয়ান অফ দোজ সিলি মিস্টেকস যেগুলো আমরা মাঝে মাঝে করে ফেলি, রাইট? সো এই জিনিসে একটু কেয়ারফুল থাকবো। দেয়ার আর লটস অফ রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, যার কারণে আমাদের অনেক কনফিউশন তৈরি হয়। এন্ড এটা না পারার আরেকটা রিজন হচ্ছে এর সাথে অনেক কিছু কানেক্টেড। সো আমাদের টেন্স বুঝতে হয়, রাইট? Of course. টেন্স বুঝতে হচ্ছিল, কোন পার্সন আছে সেটা বুঝতে হচ্ছে, নাম্বার সিঙ্গুলার নাকি প্লুরাল সেটাও বুঝতে হচ্ছে। সো আমরা যদি এই জিনিসগুলো না জানি আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস পারবো না। সো টু নো রাইট ফর্ম অফ ভার্বস আমাদের কিন্তু বেশ কিছু আইটেমস গুলো পড়তে হচ্ছে, রাইট? আমরা কি ওদেরকে একটা জিনিস আজকে একটু শিখাই দিতে পারি? আমি কিন্তু অনেকগুলো বললাম, যেরকম নাম্বার, টেন্স এন্ড আরো কিছু ছিল, রাইট? আমরা মেবি আজকে ওদেরকে একটা শিখাই দিব, রাইট? Yes. ওকে, সো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে শিখাই দিব, তো সামনে দেখা যাবে কি জিনিস সেটা। চলো তার আগে আমি একটু জাবির হোসেন, অর্ণব, লামিয়া আক্তার আপনাদেরকে হাই বলে দিয়ে আমরা আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। সরি একটু লেট করে আসছে দেখে আমাদের পড়তে একটু লেট হয়ে যাচ্ছে। আসলে সবাই গেম খেলার জন্য বেশি এক্সাইটেড, সবার অনেক অনেক কমেন্টস আসছে, এই জন্য অনেকের কিন্তু কমেন্ট উপরে চলে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, উই ক্যান সি সবাই আছেন আমাদের সাথে। ওকে আপু, আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আমরা আরো কিছু জিনিস ওদের থেকে একটু ক্লিয়ার হয়ে নেই। সো আমরা ওদেরকে একটু এক্সাম্পল দেই, লেটস সি ইফ দে ক্যান আইডেন্টিফাই ওইখানে কোন ভার্বটা বসবে। আপনি কি দিতে চান কোন সেন্টেন্স নাকি আমি দিব ফার্স্ট? আমি আগে একটা সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, আমি খুবই ইজি একটা সেন্টেন্স দিতে চাই, সেইটা হচ্ছে আমি একজনের নাম নিয়ে নেই, নাজিফা। নাজিফা ইজ আ গ্রেট নেম। সো নাজিফা ড্যাশ টু স্কুল। খুবই সিম্পল, আমি একটু কঠিনে যাব একটু পরে, লেটস ওয়ার্ম আপ। নাজিফা ড্যাশ টু স্কুল, ব্র্যাকেটে আছে গো, কি হতে পারে? গো এর কোন ফর্মটা বসবে? হ্যাঁ, গো এর কোন ফর্মটা হবে? ওয়াও, সবাই আনসার দিচ্ছে গোজ। ভেরি গুড, অ্যামেজিং। ওকে, এবার আমি বলি যে রিনিয়াস। রিনিয়াস নামটাও খুব সুন্দর। রিনিয়াস ড্যাশ আ নভেল ইয়েস্টারডে, ব্র্যাকেটে আছে রিড, কি হবে? রিনিয়াস ড্যাশ আ নভেল ইয়েস্টারডে, ব্র্যাকেটে আছে রিড। ওকে, আদিবা লিখেছে রিড, যেটার উচ্চারণ হয় হচ্ছে রেড। দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু অ্যাড্রেস, যে আমাদের কিন্তু পাস্ট ফর্মে লিখলেও আমাদের বানানটা সেম থাকছে, কিন্তু আপু উচ্চারণটা কি সেম থাকছে? একদমই না, আমরা যখন পাস্ট ফর্মে বলছি তখন রিডটা হয়ে যাচ্ছে রেড। ইয়েস, সো অনেকে কিন্তু আবার ভুল করে আর ইডি রেড, যেটা লাল, লালের স্পেলিংটা লিখে ফেলে। এই জিনিসটা করার দরকার নাই, স্পেলিং আমাদের ঠিকই থাকবে, আমাদের জাস্ট প্রনাউন্সিয়েশনটা চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে রেড। ঠিক আছে, ফেসবুক থেকে আমি দেখতে পাচ্ছি মুনিয়া রেড বলেছে, প্রবীর দাস রেড বলেছে, অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যামেজিং অ্যামেজিং। ঠিক আছে, সো উই ক্যান মুভ অন টু another game, ম্যাচ আপ। লেটস সি আমরা ম্যাচ আপ, এখানে আমি বুঝতে পারছি কিছু আমাদের মিলাতে হবে, রাইট আপু? লেটস সি আমাদের কিভাবে কি মিলাতে হবে। আমরা গেমের নামটা দেখে একটু ক্লু পেয়ে যাচ্ছি যে কি খেলবো। আমি কিন্তু ওদেরকে অনেক ক্লু দিচ্ছি, সো আমি কিন্তু তোমাদের টিমে, ঠিক আছে? আপু দেখি আপু গেম খেলবে, বাট আমি হচ্ছে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট আপু। আমাদের গেমটা অন হচ্ছে, আমরা শুরু করে দেই ম্যাচ আপ। অলরাইট, সো আমি তোমাদেরকে যেরকম কোয়েশ্চেন করলাম এখানেও আরো কোয়েশ্চেন পাবো আমরা। আমাদেরকে টেন্স গুলো মিলাতে হবে। সো আপু, ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য ফার্স্ট ওয়ান? অফ কোর্স, লেটস সি। দ্য ট্রেন is arriving at the station now. এটা কোন টেন্স? কোন টেন্স? আমাদেরকে কিন্তু সেন্টেন্সে ক্লু দিয়ে দিয়েছে। সো কে বলতে পারবে? আগে আমরা একটু দেখে নেই ওরা কি বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। অনেকে বলছে প্রেজেন্ট, অনেকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট সিম্পলও দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, আমরা একটু ফ্লিপ করে দেখি, ফ্লিপ করলে কি আসে? প্রেজেন্ট। সো লেটস গো উইথ প্রেজেন্ট, রাইট? আমরা কি কারেক্ট দিব নাকি ক্রস দিব? ক্রস দিব।
কোনটা দিব? আমরা কারেক্ট দিয়ে দেই সিন্স ওরা সবাই প্রেজেন্টই বলেছে, সো দিয়ে দেই আপু একসাথে। ওকে, গুড জব, গুড জব, ভেরি গুড। ওকে, আমি সেকেন্ডটা পড়ি। শি রাইটস আ লেটার এভরি উইক। শি রাইটস আ লেটার এভরি উইক, এটা কি হবে? আমি চাচ্ছি তুমি একটু আমাকে স্পেসিফিক্যালি বলো প্রেজেন্ট, বাট কোন প্রেজেন্ট? আমি এখনো কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি, আমরা কি আগের কোশ্চেন থেকে বের হতে পারি না? দেখতে পেরেছি আমি। এই ওকে, যে প্রেজেন্ট সিম্পল। ইমন বলেছে, নুসরাত বলেছে, ইলমা বলেছে, এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে এখনো কন্টিনিউয়াস আছে। ফেসবুকে একটু পরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটু তাড়াতাড়ি আনসার করি সবাই। ইউটিউবে সবাই ঝটপট অনেক আনসার করে ফেলছে। প্রেজেন্ট ইনডেফিনিট বলেছে বুনিয়া, which is basically present simple. All right. কানিজ বলেছে প্রেজেন্ট সিম্পল, ইমন বলেছে প্রেজেন্ট সিম্পল। আপু let's go, রাকিবুল ইসলামও বলেছে প্রেজেন্ট সিম্পল। let's go with it. ঠিক আছে, present, we we agree, ঠিক আছে, very good. okay, correct. আচ্ছা, এটা কি হতে পারে? They were playing football yesterday. Again, আমাদের সেন্টেন্সে ক্লু দিয়ে দিয়েছে কবে খেলছিল। তো এটা কি হতে পারে? So we know it's pretty easy. বায়াজি তুমি বলো তো কি হতে পারে? ইমন বলছে past continuous. Past continuous, okay, very good. সায়ন্তিকা বলেছে past continuous। এখানে দেখতে পাচ্ছি মারিয়া আগেরটার আনসার করেছে। অলরাইট, ওয়াসিফ, হ্যাঁ ওয়াসিফ তোমার নামটা আমি পড়েছি, তুমি বলো তো কি হবে আনসারটা? আহনাফ past মালিহা, continuous দেখতে past পাচ্ছি। continuous, অনেক past এখানেও continuous সবাই দেখতে past পাচ্ছি। continuous বলছে, Okay, উম্মে cool. কুলসুম রুনাও বলেছে। Cool. So past, more specifically past continuous. Yes. তো তোমরা ঠিক বলেছো। okay. I will visit my grandparents next month. কবে ভিজিট করবে ওটাতে ফোকাস করি আমরা একটু। আমার মনে হচ্ছে এখানে কি পয়েন্টটা হলো আপু নেক্সট মান্থ, রাইট? হুম। Am I wrong? না I'm নেক্সট not মান্থ। wrong. Let's see তোমরা পারো কিনা। Okay, future simple. ফিউচার সিম্পল, সো গুড। Future simple, past continuous, okay, এটা আগেরটার আনসার। ফিউচার অনেক ফিউচার দেখতে পাচ্ছি। আয়াত বলেছে ফিউচার, মাহরিমা বলেছে ফিউচার সিম্পল। লেটস গো উইথ Right. ফিউচার দেন। আমরা ফ্লিপ Okay. করে দেই। ফ্লিপ করে ফিউচার, সো উই Okay. অল এগ্রি। We all agree, so আমরা টিক দিয়ে দেই। Correct? Very Okay. good. Last one. He had finished his homework before dinner. কি হবে? He had finished his homework before dinner. Just past, present, future বলো না, আমাকে একটু স্পেসিফিক্যালি বলার ট্রাই করো তো, যে একদম পাস্ট হলো কোন পাস্ট, ফিউচার হলো কোন ফিউচার। ওকে, ফিউচার সিম্পল, Past perfect. past perfect, মুক্তা, পুষ্পিতা, তাইমুর, আয়াত, জাবির হোসেন, অর্ণব। ওকে, রুহি, ফারিয়া সবাই বলেছে আমাদেরকে পাস্ট পারফেক্ট। কিভাবে বুঝলাম আমরা? আমাকে একটু বলতে পারবে কোন পার্টটুকু দেখে বুঝলাম? কোন ওয়ার্ডটা যদি দেখে তোমরা আমাকে আমরা একটু আইডেন্টিফাই করে বলো তাহলে আমি বুঝবা পুরা একদম টেন্সে একটু প্রো হয়ে গেছে, একটা ক্লাসে ওরা প্রো হয়ে গেছে। ওকে, কোন পার্টটুকু দেখে? শুধু কি হ্যাড দেখে? Had finished. Yes. Very Yes, good. they are correct. Okay. So past perfect. এটাও পারফেক্ট। ওকে, 5 out of 5. 5 out of 5. গুড জব গাইস, সবাই খুবই ভালো করেছো। কেউ কি পারোনি এমন হয়েছে আমাকে জানাও তো, আমার মনে হয় না। সবাই কি 5 out of 5? লেটস সি, 5 out of 5, 5 out of 5, সবাই 5 out of 5 আপু। ওকে, আমরা ক্লাসে ব্যাক যাই। আমরা কি শিখলাম? আই বিলিভ সবাই বুঝে গেছি। আমরা আজকে টেন্স শিখেছি। সো টেন্সের ব্যাপারে কিন্তু তোমরা অনেক পড়াশোনা করেছো, স্কুলে, 10 মিনিট স্কুলে, কলেজে, সব জায়গায় কিন্তু পড়াশোনা করেছি। তাও কেন জানি আপু টেন্সটা মাথায় থাকতে চায় না। হোয়াট ইজ দ্য রিজন? রিজন अगेन আপু, ভার্ব যেরকম অনেক রকম, আমাদের টেন্সও অনেক রকম। সো আমরা যদি সিচুয়েশনটা তাদেরকে সেন্টেন্সে ক্লুগুলা ধরতে পারি তাহলে আমরা কোন টেন্স বসাবো ওটা ঠিকমতো বুঝে যাব। অনেকে অলরেডি বুঝে গেছে, পাস্ট পারফেক্ট খুব ইজিলি ধরে ফেলেছে। ইয়েস, তোমরা কি খেয়াল করেছো তোমাদেরকে আমি কিছু কি পয়েন্টস দিচ্ছিলাম, একটু হিন্টস দেওয়ার ট্রাই করেছিলাম। সো অ্যাজ আ স্টুডেন্ট কিন্তু আমিও এই জিনিসগুলো একটু ট্রাই করি যে কোন ক্লুটা দেখে আমি ইজিলি ধরতে পারবো। সো ইফ উই ডু দ্যাট আপু, ফর এক্সাম্পল নাও দিয়ে আমরা কি বুঝতে পারি? নাও দিয়ে আমরা বুঝতে পারি যে জিনিসটা এখনই হচ্ছে, প্রেজেন্টলি হ্যাপেনিং। ওকে, হ্যাঁ, কিন্তু সব সময় যে কন্টিনিউয়াস হবে এটাও এক্স্যাক্টলি। সো আমরা অ্যাট লিস্ট বুঝতে পারবো যে প্রেজেন্টে হচ্ছে, রাইট? আবার আমাদের হ্যাড ফিনিশড,
সো সবসময় যে হ্যাড মানেই হবে তা কিন্তু না, হ্যাড দিয়ে কিন্তু পাস্টও হতে পারে, রাইট হ্যাড কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সো আমাদের হ্যাড এর পরের ভার্বটাও কিন্তু খেয়াল করতে হবে যে Right. হ্যাড এর পরে ভার্ব আছে কি আদৌ নাই। সো যদি না থাকে হ্যাডই কিন্তু জাস্ট মেইন ভার্ব, ওটা কিন্তু পাস্টে হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট। আর যদি অন্য কোনো ভার্বের V3 ফর্ম থাকে তাহলে সেটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট হয়ে যাবে, রাইট? রাইট ওকে, অ্যামেজিং অ্যামেজিং। সো এখানে দেখো সবাই একটু দেখতে পারো যে আমাদের টেন্সের অনেক অনেক সেন্টেন্সেস দেওয়া আছে। ইউ ক্যান Right. সি প্রেজেন্টের 4টা আছে, আই রিড, আই অ্যাম রিডিং, আই হ্যাভ রেড, আই হ্যাভ বিন রিডিং। এরপরে পাস্ট ফিউচার আছে। ক্যান ইউ সি অ্যাম এর জায়গায় যদি জাস্ট ওয়াজ হয়ে যায় আপু, তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেল, রাইট? প্রেজেন্ট থেকে পাস্টে চলে এটা কি সবসময় ওয়াজ হবে? সবসময় ওয়াজ হবে না আপু, যদি আমরা একটু আগে কি শিখেছি, সাবজেক্ট আর ভার্ব কে এগ্রি করতে হবে। ইয়েস। সো আমি যখন আই বলছি ওয়াজ হচ্ছে, কিন্তু আমি যদি বলি দে তখন হয়ে যাবে, কি হয়ে যাবে একটু শুনি। আচ্ছা, ভেরি গুড। আপু একটা কোয়েশ্চেন করেছে, তো তোমরা যদি টেন্স পেরে থাকো একটু বলো। আই থাকলে ওয়াজ হচ্ছে, তাহলে দে থাকলে কি হবে? লিখন বলো তো কি হতে পারে? পারফেক্ট, জাবির। ওয়ের হবে। ভেরি গুড জব। ওকে আপু, আমার মনে হয় কি আমাদের স্টুডেন্টরা বেশ ভালো পারে। লেটস গিভ দেম আ চ্যালেঞ্জ। এখান থেকে বাহিরে কোন একটা সেন্টেন্স দেই। ওকে, হাউ অ্যাবাউট দ্যাট? আপনি একটা সেন্টেন্স দেন, প্রেজেন্টে দেন, ওরা পাস্টে চেঞ্জ করবে। ওকে, I am doing 10 minutes class right now. এটা Okay. আমাদের কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে, কারণ বলছে I am doing। হ্যাঁ, তোমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করো। ওকে ঠিক আছে। আই এম ডুইং 10 minutes ক্লাস রাইট নাও। তাহলে এটা পাস্টে করলে কি হবে এভরিওয়ান? আই বিলিভ আমরা আপুকে সঠিক আনসারটা দিতে পারবো। ওয়্যার হবে সালমা? আচ্ছা, কানিজ, ইয়েস আই ওয়াজ ডুইং। পারফেক্ট। রিহান আনসার করতে পেরেছে আপু। এখানে দেখতে পাচ্ছি নাজিফা, হাফসা, রুকসানা, সঞ্চি, আই হোপ আমি নামটা নাজমুস, ঠিকঠাক বলছি, রাইট, তাহসিনা, শারাফ, সবাই পেরেছে। very পারফেক্ট good. পারফেক্ট। ওকে, I আসসালামু was আলাইকুম। দিলরুবা আক্তার, very good. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে ইশরাত বলেছে পারফেক্ট, ইরফান বলেছে কারেক্ট আনসার। ঠিক ওয়াসিকা আছে, বলেছে, আচ্ছা। very good. আমি এটা দিতে চাই, একটু দেখো তো পারো কিনা, যে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, এটাকে তোমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করবা। আই হ্যাভ আ কার, এটাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করবা। আপু কি ওদেরকে জন্য কি একটু ডিফিকাল্ট হয়ে গেল? দেখি, আমার আই তো মনে বিলিভ হচ্ছে দে ক্যান ডু পারবে। ইট। পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে মোমো। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমি আবার বলছি, নট জাস্ট পাস্ট, পাস্ট পারফেক্টে। আই হ্যাড হ্যাভ আ কার, একটু ভুল হয়ে গেল যে। ক্লোজ। ক্লোজ, আনসারটা অলমোস্ট হয়ে গেছে। ও, একজন পেরেছে। কে পেরেছে? আহ, জান্নাতুল আদিবা। right, আদিবা, very আদিবা good. ইজ পারফর্মিং রিয়েলি ওয়েল। আমাদের ক্লাসে কয়েকজন আদিবা আছে যদিও, বাট সব আদিবা আই থিংক সবাই কারেক্টলি আনসার করছে। সবাই এত এক্সাইটেড হয়ে আনসার করছে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। All right. So the correct answer is I had a car. Right. I had a car. দেখো দুইটা হ্যাড হয়ে গেল কিন্তু। তো এই দুইটা হ্যাড দেখে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। আমাদের কিন্তু জিনিসটা প্রিটি সিম্পল। তো তোমাদেরকে যদি একটু বলি, ইউ ক্যান সি যে আমি বলেছিলাম আমি একটু কালিটা চেঞ্জ করে দেই, তাছাড়া দেখতে পারবে না। I had a car, right? Right. সো দেখো তো, I had a car. সো এটা তো পাস্ট, কিন্তু আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট করতে হবে। সো খেয়াল করো, দিস ওয়াজ দ্য মেইন ভার্ব, এটাই কিন্তু মেইন ভার্ব। আর আমাদের যদি পাস্ট করতেই হয় পারফেক্টের জন্য আরেকটা হ্যাড লাগবে না? সো ক্যান ইউ নোটিস যে এখানে দুইবার হ্যাড হয়ে গেল। আমরা অনেক সময় এটা বই টইতে পড়ে সেন্টেন্সটা পড়ে মনে করি ভুল লেখা, দুইবার হ্যাড লিখে ফেলেছে, কিন্তু আসলে দুইবার হ্যাডটাই কারেক্ট হবে। একবার আমাদের পারফেক্ট টেন্সের জন্য, একবার আমাদের ভার্বের পাস্ট ফর্মটার জন্য। আমরা কি বুঝতে পেরেছি? ইয়েস, আই বিলিভ এখন ওরা সবাই বুঝে গেছে, সবাই আনসারও করতে পারছে। সো গুড জব। এবার কিন্তু আমরা আর ভুল করব না, ঠিক আছে? ওকে গ্রেট। সো এবার আরেকটা গেম চলো সবাই খেলি। বালুন পপ। আমাদের কাছে অ্যাজ ইউ ক্যান সি আমাদের হাতে কোনো বালুন নেই, সো আমরা স্ক্রিনেই বালুন আসবে, আমরা সেগুলোকে পপ করব, বাট আমরা সাথে সাথে কিছু কিছু শিখবো।
Let's try the game, Apu. Okay, let's try. Okay. All right. Oh, এটা এটা চলে আসছে। আচ্ছা, no worries. হ্যাঁ, গেমটা স্টার্ট হয়ে যাচ্ছে। লেভেল 1 এ আছি, সো ইজি থাকবে, সবাই আনসার করব। আচ্ছা, she bought dash orange from the market. কি হতে পারে? আর্টিকেল চুজ করতে হচ্ছে, সবাই বুঝে যাচ্ছি। আচ্ছা, আপু অলরেডি আনসার করা শুরু করে দিয়েছে। একটাই অপশন দেখাচ্ছে। হ্যাঁ, করি। Let's pop as many as we can. আচ্ছা, আমরা আনসার করতে পেরেছি। and ওকে, সবাই ঝটপট গেমটা ধরেও ফেলেছে, বাট আমরা মাত্র 54 স্কোর করেছি, আমরা আরো করতে চাই। ওকে, আমার না তো হ্যাঁ, ভেরি গুড। সো she bought an orange from the car. এটা আমরা সবাই জানি, সো আমরা সবাই পপ করে দেই। বাট আরেকটা আছে, I saw an elephant in the zoo. আচ্ছা, এটাও অ্যান হবে, সমস্যা নাই। এবার আমাদের স্কোর 121, একটু বেড়েছে, রাইট? আচ্ছা, এটা কি হবে বলতো? he is reading dash interesting story. সবাই অ্যান বলছে। হ্যাঁ, অ্যান বলছে আপু। গুড। I saw dash elephant in the zoo. অ্যান হবে। I want to pop one. We need to find dash answer to the question. কি হবে এটা? ফাইন, এটা বলো I তো believe সবাই। এটা হবে। Yes. ভেরি গুড। পেরেছি। অনেকজন পেরেছে, ভেরি গুড। ওকে, আমিও পেরেছি। অলরাইট, আমরা নেক্সট লেভেল 4 এ চলে যাই। এবার একটু ফাস্ট সব চলে যাবে, আমরা রেডি থাকবো। একটা দেখবো আর আনসার করব। হ্যাঁ, হি ইজ রিডিং ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি। তাড়াতাড়ি অ্যান বলেছে, রাইট। আমি একটু খেলতে যাচ্ছি আপু, আপনি কি খেলবেন? ওখানে আছে। ওকে, she bought dash orange. Yes. We need to find. আমরা একসাথে পপ করে ফেলেছি। ভেরি গুড, কারেক্ট। ওকে, আমরা নেক্সট লেভেলে যাব। আমাদের স্কোর কিন্তু বাড়ছে। কিপ ইট আপ গাইস, স্কোর কিন্তু বাড়ছে। লেভেল 5 এ আচ্ছা, we need to find the হ্যাঁ, he is reading and correct. Okay, I bought she bought. Okay, oops. Okay, good job. দেখি আমাদের স্কোর কত হলো। রাইট, ওকে, মার্কটা বলছেন অনেক বেড়ে গেছে আমাদের স্কোর। ওকে, লাস্ট রাউন্ড খেলবো আমরা। দা উপস, হয় না আপু। এটা আসবে। হ্যাঁ, এটা আসবে। ইয়েস, হি ইজ রিডিং ড্যাশ। হি ইজ রিডিং কি Dash. হবে? কি হবে? And Okay. right. I saw dash elephant. কি হবে? ওকে, নো প্রবলেম। আরো আছে, অনেক বালুন্স আছে এখানে। There is dash university in our town. এটা কি হবে কে বলতে পারে? ইউনিভার্সিটির আগে যেন কি হয়, আমি ভুলে গেলাম কেন আপু। এ হবে না অ্যান হবে? এ হবে না অ্যান হবে। কি হবে? তাড়াতাড়ি। এ বলেছে। ওরা এ বলেছে, আমরা এর সাথে যাই। Let's go with A. সো আমরা লাস্টেরটা আনসার করতে দেরি করে ফেলেছি। বাট তোমরা ঠিক বলেছো। তোমরা বলেছো আ ইউনিভার্সিটি। আচ্ছা আপু, কেন হবে? as far as I remember ইউ একটা ভাওয়েল, তাহলে আমাদের অ্যান হওয়ার কথা না? হ্যাঁ, ইউজুয়ালি ভাওয়েলস আগে অ্যান হয়, কিন্তু প্রোনাউন্সিয়েশনের কিছু ব্যাপার আছে। কারেক্ট, রাইট। সো যখন আমরা ওয়ার্ডটাকে ইউনিভার্সিটি হিসাবে বলছি, আমরা আন হিসাবে প্রোনাউন্স করছি না, আমরা ইউ বলছি, তখন আমাদের এখানে অ্যান এর জায়গায় এ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমব্রেলা বলতাম, তাহলে কি বলতাম আপু? আমরা অ্যান বলতাম। অ্যান আমব্রেলা, প্রোনাউন্সিয়েশন করছি। সো আমাদের প্রোনাউন্সিয়েশনের সাথে আমাদের আর্টিকেলটাও চেঞ্জ হতে পারে। এটা ইউজুয়ালি জাস্ট ইউর ক্ষেত্রেই হয়, আদারওয়াইজ সব ভাওয়েলসে আমরা অ্যান ইউজ করে থাকি। আমাদের আরেকটা আমার মনে পড়ছে যে সামটাইমস হচ্ছে ওয়ান এর আগেও কিন্তু সামটাইমস হয়ে থাকে, রাইট? সো আমাদের ইউ বা ওয়া এরকম সাউন্ড হলে কিন্তু আমরা করতে পারি। আমরা ছোট্ট একটা টিপ দিয়ে দিতে পারি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে আমরা লেটার না দেখে আমরা সাউন্ডটা ফলো করব। ঠিক আছে? আমরা ছোটবেলা থেকে অনেকেই পড়ে আসি লেটারকে দেখতে হবে,
আসলে কিন্তু লেটারকে দেখতে হবে না, আমাদের উচ্চারণটা ফলো করতে হবে। রাইট। So, আমাদের যদি ভাওয়েল সাউন্ড হয় আমরা ভাওয়েল এর জন্য অ্যান ইউজ করব, কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড যদি হয়, যেরকম ইলমা আমাকে বলেছে ইউটা কনসোনেন্ট সাউন্ডের মতো আসছে, ভেরি সো গুড। ওই জন্য আমাদের কি হবে, এ ইউজ করতে হবে। এই ব্যাপারটা যদি আই থিংক সবাই ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আর্টিকেল কখনোই ভুল হবে না, রাইট? এই যে রিনিয়াস অল ক্লিয়ার হয়ে গেছে, পারফেক্ট। সো আমরা ক্লাসে ফেরত যেতে পারি এখন। ওকে, জেসমিন আক্তার আপু বলছে উনি যদি আমাদের সাথে খেলতে পারতো, আই অলসো উইশ। এই জন্য আমরা আপনারা Yes. আমাদের সাথে খেলছেন, আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন অনলাইন ক্লাস করার সময় যেরকম ওবি ক্লাস করার সময়, অনলাইন ব্যাচ করার সময় কিন্তু ওরা কিন্তু বিভিন্ন জিনিস পায় ওদের স্ক্রিনে, সো ওরা কিন্তু খেলার সুযোগ পাচ্ছে আপু, জাস্ট এই ক্লাসটাতে পাচ্ছে না, বাট অনলাইন ব্যাচ 2025 এ আই বিলিভ ওরা বেশ কিছু চান্সেস পাবে এরকম। সো ডোন্ট ওয়ারি। জাসমিন বলেছে ডোন্ট ওয়ারি, তুমি অবশ্যই চান্স পাবে। ওকে, ওয়াসিফ বলেছে যে হচ্ছে সে একদিন বুয়েটে পড়তে চায়, ইনশাল্লাহ আই হোপ ইউ উইল অ্যাচিভ ইউর ড্রিম, এন্ড অবশ্যই এইভাবে তুমি পারফর্ম করতে থাকো, তুমি ক্লাসে খুব ভালো করছো, তো এইভাবে পড়াশোনা করতে থাকলে অবশ্যই তুমি পড়তে পারবে, ঠিক আছে? অলরাইট, আমরা ক্লাসে ফেরত চলে যাচ্ছি এবার, আমাদের গেম খেলা শেষ। সো ইউ ক্যান সি এন্ড ইউ নো যে আমরা কিন্তু আর্টিকেল শিখেছি, তাই না? আপু আমরা আর্টিকেল কেন ব্যবহার করি, আমাদের আর্টিকেল দরকারটা কেন? আর্টিকেল আমরা ইউজুয়ালি তখন ব্যবহার করি আপু যখন আমরা अगेन একটা কিছু নাম্বার বুঝাতে চাচ্ছি, যে এখানে অ্যাপল আছে, there is an apple নাকি there are multiple apples। আবার ধরেন আমরা স্পেসিফিক কিছু বুঝাতে চাচ্ছি, যে I want the apple। যখনই আমরা দা বলি তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের লিসেনাররা অলরেডি জানে আমরা কোন জিনিসটা নিয়ে কথা বলছি, তখনই আমরা দা ইউজ করি। কিন্তু যখনই আমরা নতুন কিছু ইন্ট্রোডিউস করি তখন আমরা এ বা অ্যান ইউজ করি। পারফেক্ট। এই যে আমাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি অনামিকা বলেছে স্পেসিফিকেশনের জন্য, তো আমাদের যখন কোনো কিছু স্পেসিফাই করে বলতে হয় যে হ্যাঁ এই জিনিসটা কোন বইটা, এই বইটাই, তো এরকম যতই ধরো হচ্ছে আমার খুব পছন্দের একটা বই হলো হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, হ্যাঁ, সো কোন বইটা আমার পছন্দ, এই বইটাই, আমার এই কপিটাই লাগবে, সো আই ওয়ান্ট দিস কপি টু বি ভেরি স্পেসিফিক। এরকম স্পেসিফিকেশনের জন্য কিন্তু আমরা আর্টিকেলস ব্যবহার করে থাকি। তো চলো আমরা একটু ছোট্টখাট্ট একটা লেসন আছে, আমরা একটু দেখে নেই, যেখানে বলা আছে ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ডস, যেটা আমরা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছি। শি বট ড্যাশ বানানা ফ্রম দ্য মার্কেট। আমাকে আর কে এক্সাম্পলস দিতে পারবে এরকম কনসোনেন্ট সাউন্ডের? আই ওয়ান্ট টু সি একটু সুন্দর অ্যাডভান্সড এক্সাম্পলস আমরা ওর থেকে নেই, ঠিক আছে? ওকে, নটরডেমে পড়তে চায়, ওকে ঠিক আছে, ইনশাল্লাহ সবাই পারবে, সবাই সবার ড্রিম ডেস্টিনেশনে, ড্রিম ইনস্টিটিউটে ইনশাল্লাহ যেতে পারবে। ওকে, আবেদিন বলেছে এন এম এ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ান, তাই না আপু? শি ইজ এ স্টুডেন্ট, এটাও বলছে অনেকে। শি ইজ এ স্টুডেন্ট, সো কনসোনেন্টের আগে এ হবে, গুড ওয়ান। আই ওয়ান্ট আ পেন, কারেক্ট। এরপরে শি ইজ আ স্টুডেন্ট, আচ্ছা সবাই একটা কেন এক্সাম্পল দিচ্ছি, অ্যান এমবিবিএস, রাইট? সো আমাদের এরকম অ্যাব্রিভিয়েশনের আগে আমাদের যদি এরকম ভাওয়েলসের মতো সাউন্ড আসে, আমরা কিন্তু তাও অ্যান ব্যবহার করতে পারি। সো থ্যাংক ইউ ফর ব্রিংিং ইট আপ। একজন ফেসবুকে মাইশা জিজ্ঞেস করেছে আওয়ার্স কি হবে। আই থিংক আওয়ার্স এর সময় আমরা যখন কথাটা বলছি, আওয়ার্স প্রোনাউন্স করছি, তখন ও সাউন্ডটা ইউজ করছি, আওয়ার্স। এটার জন্য আমরা আওয়ার্স এর আগে অ্যান ইউজ করে থাকি। ইয়েস, আমরা কিন্তু এইচ এর সাউন্ডটা করি নাই। তোমরা কি আওয়ারকে কেউ হাওয়ার বলো কিন্তু ভুল বলছো, সো ডোন্ট ডু দ্যাট। যেরকম আবার হর্সকে কিন্তু আমরা অর্স বলি না, আমরা হর্স বলছি, এখানে কিন্তু এইচ এর সাউন্ড হচ্ছে, সো ওখানে কিন্তু কনসোনেন্ট হচ্ছে। কিন্তু খেয়াল করো, অনেস্ট, আওয়ার, কেউ যদি হনেস্ট না বলে থাকো তাহলে কিন্তু এখানে কোনো কনফিউশনের প্রশ্নই আসে না। এখানে কিন্তু অনেস্ট, অ সাউন্ড হচ্ছে, যেটা হচ্ছে একটু ভাওয়েলের মতো সাউন্ড করছে, which is why আমরা and ব্যবহার করব। গুড কোয়েশ্চেন, কে করেছে এই কোয়েশ্চেনটা? ভেরি গুড, যেই করেছো গুড জব। এই যে ওয়াসিফ বলছে অনেস্ট, হ্যাঁ, সো আমরা এইচ সাউন্ডটা করব না, আমরা অ সাউন্ডটা করব, রাইট? ওকে, পারফেক্ট। এবার তোমাদের হচ্ছে হোমওয়ার্কের পালা, যেটা তোমাদেরকে রুকসার মিস সুন্দর করে বুঝিয়ে দিবে। আপু ওরা
হোমওয়ার্ক সাবমিট করতে পারবে এখানে? অফকোর্স হোমওয়ার্ক সাবমিট করতে পারবে। এই যে আমাদের একটা প্রসেস আছে হোমওয়ার্ক সাবমিট করার। তো ওরা লিংকে ঢুকে এইভাবে করে হোমওয়ার্ক সাবমিট করবে। তোমরা ফার্স্টে লিখবে স্পোকেন ইংলিশ ক্লাস, তারপরে আজকে ডেটটা দিবে, তোমার নাম, তোমার স্কুল আর হ্যাশট্যাগ এসইজে দিয়ে তোমাদের হোমওয়ার্কটা পোস্ট করে দিবে। আপু আমার হোমওয়ার্কটা ওদেরকে বুঝিয়ে দিব একটু। হ্যাঁ, আমরা একটু বুঝাই দেই। Okay. সো যেহেতু আমরা বলেইছিলাম যে স্পোকেন ইংলিশে তোমাদের গ্রামারেরও বেশ কিছু জিনিস থাকে, এখানে আর একটা গ্রামারের টপিক চলে আসছে, সেটা হচ্ছে প্রোনাউন্স। প্রোনাউন্স খুবই সিম্পল জিনিস, বাট কিছু কিছু জিনিস কিন্তু একটু কনফিউজিং থাকে। এই জন্য আমরা একটু চাই তোমরা রিভিশন করে ফেলো, তাই না? Right. হাউ অ্যাবাউট দ্যাট? কেউ কিন্তু আমাকে এখনো প্রশ্ন করো নাই যে হচ্ছে আপু হোমওয়ার্কটা দিব কোথায়, হোমওয়ার্কটা সাবমিট করবো কোথায়, আমরা কি কমেন্টে এখনই আমাদের ঝটপট করতে হবে? না, ডোন্ট ওয়ারি, এখনই করতে হবে না। আমরা হচ্ছে এই যে হোমওয়ার্কটা আছে এগুলো আমাদের 10 মিনিট স্কুলের বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন স্পেসিফিক গ্রুপ করা আছে। সো আমরা স্পেসিফিকেশন কিন্তু খুব ভালো করে ফলো করেছি। এখানে আমরা যে যে ক্লাসে পড়ি সেই গ্রুপে যে আমরা এই হোমওয়ার্ক গুলো পোস্ট করে দেব। আপু লিংক কোথায় পাবো? লিংক আমরা কমেন্ট সেকশনে পেয়ে যাব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, উই গট ইউ কভার, ঠিক আছে? আমরা সব লিংক দিয়ে রেখেছি কমেন্ট সেকশনে, জাস্ট তোমরা এই হোমওয়ার্কটা দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো যে হচ্ছে হোমওয়ার্ক গুলো কি। এটা আমরা খাতায় তুলবো, সবাই সবাই একটু স্ক্রিনশট তুলে নেই। ওকে, আমি একটু ফিউ সেকেন্ডস দিচ্ছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে। হ্যাঁ ইমন, আমি দেখছি তুমি কমেন্ট করছো, গুড জব। একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমার পরে হোমওয়ার্কটা সাবমিট করতে ইজি হয়। ওকে, আই বিলিভ ওরা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। সো এবার আমরা যে কাজটা করব, আমরা এগুলো খাতায় তুলে নিব। আমরা এই সেন্টেন্সেস গুলো ব্ল্যাঙ্ক সহই খাতায় তুলে নিব, দেন আমরা জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলবো। ইজি, খুবই ইজি। অ্যান্ড পোস্ট করার সময় আমাদের এই জিনিসগুলো একটু মেনশন করতে হবে, স্পোকেন ইংলিশ ক্লাস, ডেট, নেম, স্কুল, অ্যান্ড অবশ্যই একটা হ্যাশট্যাগ এসইজে মানে কি? স্পোকেন ইংলিশ জুনিয়র, রাইট? সো স্পোকেন ইংলিশ জুনিয়র তোমরা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে যদি ইউজ করো, আমরা তোমাদেরকে ইজিলি খুঁজে পাবো, তোমাদের হোমওয়ার্ক গুলো চেক করে দিব। এন্ড তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে বা এখানে কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমরা তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করে দিতে পারবো। এইভাবে পড়াশোনা করলে আপু কোনো ডাউট আছে যে ওদের আর গ্রামারের কোনো প্রবলেম থাকবে? হোয়াট ডু ইউ থিংক? অবশ্যই না, একদমই না। আমার তো খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমিও একটা হোমওয়ার্ক সাবমিট করে দিতে পারলে খুব মজা হবে। ওকে, সো আই বিলিভ সবাই হোমওয়ার্কের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। ও হোমওয়ার্ক ডান অলরেডি, ওয়াও, গ্রেট জব। জাস্ট পোস্ট করে দিও রিনিয়াস, ঠিক আছে? আমরা তোমাদের হোমওয়ার্কটা চেক করে দিব। ডান বলছে এখানে ফেসবুকেও সব। সালমানও বলছে ডান, সোহান বলছে ডান, পারফেক্ট। তাজরি বলছে ডান। স্পোকেন ইংলিশ সিনিয়র কি আছে? না, আজকে আমরা জুনিয়রের ক্লাস করছি, আজকে আমরা স্পোকেন ইংলিশ জুনিয়র কোর্সের ক্লাস করছি। আরেকদিন হয়তো আমরা সিনিয়র কোনো ব্যাচের ক্লাস করতে পারি। ওকে, সবাই নিয়ে নিয়েছে। আই ওয়ান্ট টু সি এভরিওয়ানস হোমওয়ার্ক, ঠিক আছে? আমি কিন্তু খুবই মানে ইগারলি ওয়েট করব যে সবার হোমওয়ার্ক আসলো কিনা, বিকজ নাম পড়তে পড়তে অনেকের নাম মুখস্থ হয়ে গেছে অলরেডি। সো আই ওয়ান্ট টু সি আবেদিন, আদিবা, তাসিনা, দিয়া, দিবা, জাবির, ইমন, নাজিফা, সবার হোমওয়ার্ক দেখতে চাই। কোথায় পোস্ট করবে তোমরা? আবার বলে দিচ্ছি যে তোমরা প্রত্যেককে নিজের নিজের যেই ক্লাসে পড়ো সেই ক্লাসের জন্য 10 মিনিট স্কুলের কিন্তু একটা গ্রুপ আছে। তো সবাই নিজেদের গ্রুপে যে পোস্ট করে দিবে। আবু, ইজ ইট ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য গ্রুপ? অ্যাবসলিউটলি নট, কারণ আমরা কিন্তু লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? কমেন্টে লিংক পেয়ে যাবে। হ্যাঁ, কমেন্টসে লিংক পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। জাস্ট ওই লিংকটা ফলো করে যে ওই গ্রুপে আমরা পোস্টটা করে দিব, ঠিক আছে? আমরা একটু জেনে নেই আপু ওদের ক্লাসটা কেমন লাগলো। আমার তো খুব মজা লেগেছে। হ্যাঁ, আমার বিশেষ করে ওই যে বালুন পপ গেমটা খুব মজা লেগেছে। তোমাদের ফেভারিট গেম কোনটা ছিল আউট অফ অল? আই ওয়ান্ট টু নো। আপু আপনার কোনটা ভালো লেগেছে? আমার ভালো লেগেছে মেজটা, একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য Okay. মুভ করা, বাট আমাদের মেজটা- আগে ওরা আনসার করে ফেলছিল। হ্যাঁ, সো মেজটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, তোমরা আমাদের থেকে বেটার পারফর্ম করতে পারো কিনা। আনফরচুনেটলি আমরা মেজে খুব একটা ভালো করি নাই, আমি জাস্ট 1 পয়েন্ট পেয়েছি, আপু 4 পয়েন্ট পেয়েছে। ওকে, দেখি সাইফ। হ্যাঁ সাইফ, বলো তো তোমার কোন গেমটা ভালো লেগেছে? আদিবা বলেছে বালুন গেমটা অ্যামেজিং। নাজিবা বলেছে অনেক ইন্টারেস্টিং ছিল আজকের ক্লাসটা, ভেরি গুড। থ্যাংক ইউ। রতন বলেছে বালুন পপ। ওকে, বালুন পপ হচ্ছে আজকের উইনার ক্লাসের। Yes. আচ্ছা, কানিজ বলছে মেজ চেস। ইয়েস কানিজ।
ইট ওয়াজ আ বিট ডিফিকাল্ট, সো আমার মনে হয় কানিজ একটু চ্যালেঞ্জ পছন্দ করে। গুড জব কানিজ। আচ্ছা, ওকে, বালুন পপ, মহেশ্বর বলেছে বালুন পপ। আপু আপনাদের ক্লাস অনেক মজার ছিল, থ্যাংক ইউ সো Thank মাচ you. জাহেদুল। আমরাও খুব মজা করে ক্লাস নিতে পেরেছি, সবাই খুব সুন্দর করে আজকে পারফর্ম করেছে। আচ্ছা, ওয়াসিফ বলেছে পপ, পপ মানে হচ্ছে Balloon বালুন pop. পপ। ওকে, অ্যামেজিং ক্লাস, অল গেম, রিনিয়াজের সব গেম ভালো লেগেছে। কুল। সাইফও বলছে ওর সব গেম ভালো লেগেছে। হ্যাঁ, ওকে, সো আমরা সবাই হোমওয়ার্কটা দেখে নিয়েছি, আমরা সাবমিটও করে দিতে পারবো। জাস্ট আমি একটু কুইক রিভিউ করে দিই সবাইকে আজকের ক্লাসটা। আই বিলিভ আজকে আমরা বেশ কিছু জিনিস শিখেছি। আপু, ডু ইউ ওয়ান্ট টু টেক দ্য লিড? শিওর, আমরা ফার্স্ট অফ অল শিখেছি প্রেপোজিশন। সো প্রেপোজিশন দিয়ে আমরা কিছু পজিশন ডিনোট করতে পারি, কোথা দিয়ে মুভ করছে, কোথায় আছে, এই জিনিসগুলো ইজিলি বলে ফেলতে পারি। এরপরে আমরা এখানে আপ, ডাউন, আন্ডারনিথ, বিনিথ অনেক টাইপস এর প্রেপোজিশন শিখেছি। একটা হিন্ট আমি দিতে চাই, যেটা আপু অলরেডি বলেছে, বাট আমি একটু রিপিট করে চাই। যখন একটা বড় জায়গায় থাকে তখন আমরা বলি ইন অর ইনটু, কিন্তু যখন আমরা একটা ছোট স্পেসিফিক জায়গায় বলি তখন আমরা ইউজ করি অ্যাট শব্দটা। এটা শুনতেও কিন্তু বেশ সুন্দর লাগে। হ্যাঁ, সো আমরা ওদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেই, বাট আমার না এক্সাম্পল দিতে ভালো লাগে না, আমার কেন জানি ওদেরকে কোয়েশ্চেন করতে খুব ভালো লাগে, ওদের থেকে এক্সাম্পল শুনতে খুবই ভালো লাগে। সো আমি একজনের নাম নিয়ে নেই, কার নাম নিব? যার নাম নেওয়া হয় না এখনো, লেটস সি। আচ্ছা, রাশেদা। রাশেদা ইজ আ গ্রেট নেম। সো রাশেদা লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা, দুইটা ড্যাশ দিলাম, কি কি হবে বলো? জাস্ট পরপর দুটো আনসার আমাকে করলেই হবে। রাশেদা লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা, কি হবে? জাবির বলেছে অ্যাট মিরপুর ইন ঢাকা। রিনিয়াস বলেছে অন মিরপুর ইন ঢাকা। ওয়াহাব বলেছে অ্যাট আর ইন। ওকে, রিনিয়াস, ওকে রিনিয়াস একটা পড়েছি। আব্দুল ওয়াহাব পড়েছি। সিয়াম আহমেদও বলছে তাসনিম বলেছে অ্যাট ইন। মনজিরুল বলছে অ্যাট ইন। কানিজ বলেছে অ্যাট ইন। এখানে সুইটি বেগম, রুশি, পল ওনারা বলছে অ্যাট ইন। আচ্ছা, এমদাদ বলেছে আই লিভ ইন মোহাম্মদপুর। ওকে, ঠিক আছে এমদাদ ভাইয়া, ঠিক আছে। তাহলে আপনি যেহেতু একটা নাম নিয়েছেন আপু, এটাও কিন্তু একটা গুড এক্সাম্পল, রাইট? সো উনি একটা নাম নিয়েছে, উনি জাস্ট ইন বলে দিয়েছে। আমরা যখন এরকম একটা নাম পাচ্ছি আমরা ইন ইউজ করতে পারবো, নো ওয়ারিজ। অ্যাট মিরপুর, রায়ান বলেছে অ্যাট মিরপুর ইন ঢাকা। অ্যাট মিরপুর ইন ঢাকা, ইয়েস, অ্যাট মিরপুর ইন ঢাকা, গ্রেট এক্সাম্পল। এরপরে আমরা পেয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, যেটাতে আমাদের স্টুডেন্টরা বেশ স্ট্রাগল করে, বাট আমি যেটা বললাম যে আমাদের যদি টেন্স, আমাদের যদি পারসন, আর্টিকেল, ওভারঅল এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার থাকে, আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস বোঝাটা খুব ইজি হয়ে যায়। এর সাথে ছোট্ট একটা টপিক আছে যেটা শুনতে অনেক বড় বাট কিন্তু খুব ছোট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাউন্ডস রিয়েলি ডিফিকাল্ট বাট জিনিসটা কিন্তু খুব ইজি। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব। তো সাবজেক্ট আর ভার্বটা যখন এগ্রিমেন্টে আসছে তখনই আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, সো আমি আর রুকসার আপু যেরকম মিলে মিলে ক্লাস করছি, আমাদের মাঝে এগ্রিমেন্ট আছে, এরকমও রাইট ফর্ম অফ ভার্বেও থাকতে হবে যে সাবজেক্ট আর ভার্বকে কিন্তু মিলে মিলে থাকতে হবে, আদারওয়াইজ মিলবে না, আমরা কিন্তু একটা জিরো পেয়ে যাব। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ঠিক আছে? ওকে, এবারে আমরা পেয়েছিলাম টেন্স, যেটা অনেক শেখার পরেও আমরা খুব ভুল করে থাকি, বিকজ দিস ইজ দ্য মাদার টপিক অফ অল গ্রামাটিক্যাল আইটেমস। আমাদের এটা খুব ভালো করে পারতে হবে, ঠিক আছে? টেন্স যতদিন আমাদের ক্লিয়ার না হয় আমরা বারবার করে একটু রিভিশন দিব। আই বিলিভ আজকের ক্লাসে আমরা ছোট্টখাটো একটু টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দিয়েছি না? সেটাই, ওরা পারফেক্ট হ্যাডটা শিখেছে, which is very important. হ্যাঁ, এন্ড আলটিমেটলি আমি আজকের মতো সবাইকে এরকম হ্যাড দিয়ে পারফেক্ট এক্সাম্পল দিতে আমি কখনো দেখিনি। সো গুড জব ডান। হ্যাড তোমরা সুন্দর করে এক্সপ্লেইন করেছো। আই বিলিভ তোমরা যদি আরো কয়েকবার একটু রিভিউ করে নাও, তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এরপরে আমাদের সবচেয়ে পপুলার গেম বালুন পপটা আমরা খেলেছিলাম। সো বালুন পপের পরে আমরা আর্টিকেলসটা শিখেছিলাম, যেখানে আমরা কি শিখি, আর্টিকেলে কি শিখি, স্পেসিফিকেশন শিখি। সো আমাদেরকে স্পেসিফিক করে যখন কিছু বলতে হয় আমরা আর্টিকেল গুলো ব্যবহার করি। আমাদের স্টুডেন্টরা আমাদেরকে খুব সুন্দর অ্যাব্রিভিয়েশনস দিয়ে দিয়ে এক্সাম্পল দিয়েছে, অ্যান এমবিবিএস, অ্যান এমএ। আচ্ছা বলো তো বিএ হলে কি হবে? মাই ব্রাদার ইজ ড্যাশ বিএ, কি হবে? কোন আর্টিকেল?
আই ওয়ান্ট টু নো। হ্যাঁ, রিনিয়াস বলেছে, রিনিয়াস বলে ফেলেছে। ওয়াহাব বলে ফেলেছে, ওকে জাবির, হ্যাঁ সবাই বলেছে এ হবে, এ হবে। হোয়াট ইজ দ্য রিজন? কে বলতে পারবে এ বি এ কেন হবে? সবাই এ বলছে। আপু এম এ তো একটা ডিগ্রি, হুম বিএও তো একটা ডিগ্রি, হুম সো আমি এম এ তে অ্যান ব্যবহার করেছি, আমি বিএ তে আবার এ ব্যবহার করলাম, এটা কেমন হয়ে গেল না? আমাকে কি আনসারটা বলতে পারবে? এই তো রিনিয়াস, গুড জব রিনিয়াস। কনসোনেন্ট সাউন্ড, হ্যাঁ Right. কনসোনেন্ট সাউন্ড। সো আপু আমরা একটু এক্সপ্লেইন করে দিই সবাইকে। আচ্ছা, সো আমি যখন বলছি এম এ, আমাদের এম এর সাউন্ডের আগে একটা এ সাউন্ড আসছে, এম এ। এটার জন্য আমরা এম এর আগে অ্যান ইউজ করছি। কিন্তু আমরা যখন বলছি বি এ, আমাদের ফার্স্ট সাউন্ডটাই আসছে বি, দ্য সাউন্ড ইজ কনসোনেন্ট, যেটার জন্য আমরা বলছি আ বি এ। হ্যাঁ, এই যে এখানে এক্সাম্পলস দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু বি আ BCS বিসিএস ফরেন ক্যাডার, গুড জব। अगेन বি সাউন্ড, সো আমাদের কনসোনেন্ট সাউন্ড, আমরা কিন্তু এ বলবো। ওয়াসিম বলছে আপু ভয়েস কবে পড়ানো হবে প্লিজ বলেন। ভয়েস অবশ্যই কোনো একদিন আমরা এরকম স্পোকেন ইংলিশ শিখতে শিখতে ভয়েসটাও ক্লিয়ার করে ফেলবো। সো ক্লাসে তোমাদেরকে প্রতিদিন জয়েন করতে হবে। আই ক্যান অ্যাসিওর ইউ, শুধুমাত্র ভয়েসই না, তোমরা আরো ইম্পর্টেন্ট এরকম টপিক শিখতে পারবে, উচ্চারণ শিখতে পারবে, স্পোকেন ইংলিশ শিখতে পারবে, সাথে এরকম আরো বেশ কিছু গ্রামাটিক্যাল আইটেমও কিন্তু শিখতে পারবে। তো ক্লাসে সবাই থাকবে তো? আই থিঙ্ক সবাই থাকবে। আমরা এরকম গেম খেলে খেলে ক্লাস করলে তো অবশ্যই থাকবো। আমি তো 100% অ্যাটেন্ড করব। ঠিক আছে, সো আমরা একদম শেষে চলে আসছি আজকের ক্লাসে। আপু আপনার ভালো লেগেছে আজকের ক্লাস? আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের স্টুডেন্টরা আমাদের থেকেও স্মার্ট, আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমরা গেম না পারলেও ওরা খুব সুন্দর পারে, ওরা আগে আগে অ্যান্সার করে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এত সুন্দর করে একটা ক্লাস আমাদের সাথে করার জন্য। আমরা ইনশাল্লাহ সামনে আরো মজাদার ক্লাস নিয়ে আসবো, আরো ইংলিশ শিখবো, স্পোকেন ইংলিশ শিখতে থাকবো, গ্রামার শিখতে থাকবো, অ্যান্ড আমাদের সাথে সবাই থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। সবাই প্লিজ হোমওয়ার্কটা একটু সাবমিট করে ফেলবে। এই যে তোমাদের জন্য বিভিন্ন গ্রুপস করা আছে, দেখো ক্লাস 6 সুপার স্টুডেন্টস, তোমরা গ্রুপের লিংকটাও পেয়ে যাচ্ছ। তো তোমরা ক্লাস 6 7 বিভিন্ন গ্রুপে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করে দিবে। আপুরা কিন্তু ইগারলি ওয়েট করছি সবার হোমওয়ার্ক দেখার জন্য, ঠিক আছে? Right. সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, Bye. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।